হ্যালো এক্সপ্লোরার্স, আজ আমরা এসেছি এমন এক জায়গায় যেখানে প্রকৃতি আর ইতিহাস হাতে হাত রেখে আপনাকে নিয়ে যাবে স্বপ্নের মতো এক জগতে। প্রথমেই থাকছে রহস্যময় বোরা কেভস। হাজার হাজার বছরের পুরনো গুহার ভেতর ঢুকলেই মনে হবে আপনি হারিয়ে গিয়েছেন প্রকৃতির ভাস্কর্যের জাদুর মাঝে। প্রতিটি দেওয়াল যেন সময়ের ক্যানভাসে আঁকা এক একটি শিল্পকর্ম। তারপর পাড়ি দেব সবুজের চাদরে মোড়া আরাকু ভ্যালি। পাহাড়ের কোলে কফি বাগানের সুবাস, মেঘের আলতো ছোঁয়া আর অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য, যা এক কথায় আপনাকে মুগ্ধ করবেই। কিন্তু এখানেই শেষ নয়, আজ আমরা ঘুরে দেখব ট্রাইবাল মিউজিয়াম, যেখানে প্রাণবন্ত রঙে ভরা স্থানীয় আদিবাসীদের জীবনধারা, ঐতিহ্য আর ইতিহাস আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে। আর অবশ্যই এই ভ্রমণ সম্পূর্ণ হবে না যদি না আমরা চেখে দেখি এখানকার দুর্দান্ত সব স্থানীয় খাবার, যেগুলোর স্বাদ একবার নিলে সত্যিই ভোলা অসম্ভব। তাহলে ব্যাগ গুছিয়ে নিন, কারণ আজ আমরা যাচ্ছি এমন এক যাত্রায় যা আপনার হৃদয়ে চিরকাল রয়ে যাবে। আমি অভিরূপ, স্বাগত জানাই আমার চ্যানেল দ্য পকেট ট্রাভেলারে। প্রস্তুত তো? চলুন একসাথে ডুব দিই এই সৌন্দর্য আর রহস্যের অভিযানে। গুড মর্নিং ফ্রম বিশাখাপত্তনম স্টেশন। আজ আমরা যাব আরাকু ভ্যালি। আমাদের পেছনেই দাঁড়িয়ে রয়েছে আমাদের ভিস্টাডোম কোচটা। আমরা উঠে পড়বো, দেখাবো ভিস্টাডোম কোচ কেমন, ভিতরে কেমন কি আছে না আছে সব কিছুই দেখাবো। এটা 6:45-এ বিশাখাপত্তনম ছেড়ে যাবে। আর একটুও দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। ঘড়িতে 6:50 হতে যায়। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বোরা কেভসের জন্য। এটা বিশাখাপত্তনমের 7 নম্বর স্টেশন থেকে ছাড়ছে। আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হোটেল থেকেই দিয়ে দিয়েছে, প্যাকিং করে খাবো। এবার হোটেল থেকে দিয়েছে একটা স্যান্ডউইচ, একটা না দুটো, এইরকম দুটো, একটা বয়েলড এগ, গোলাপ জামুন আর তরমুজ। স্যান্ডউইচটা খাওয়া যাক। স্যান্ডউইচটা শসা টমেটো আর সস দিয়ে চাল বানানো, মোটামুটি একটা হালকা কিছু। আমরা দুজনে মিলে খেতে খেতে যাচ্ছি আরাকু ভ্যালি। ভিস্টাডোম কোচ, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। ভালো খেয়ে ভালো লেগেছে। আমরা যে হোটেলটায় আছি হোটেলটা খারাপ, খাওয়া দাওয়াটা খুবই ভালো। ব্রেকফাস্ট ঠিকঠাক মোটামুটি। তো সকালে যে পকেট ব্রেকফাস্টটা সেটা খুব কালকে রাতেও আমরা খেয়েছিলাম, ভালো লেগেছে। হোটেলটা ট্রাই করাই যেতে পারে, ভালো। এরপর ট্রেন চলতে থাকে তার নিজের গতিতে। বিশাখাপত্তনম থেকে বোরাগুয়া পর্যন্ত ভিস্টাডোম ট্রেন যাত্রা এক অনন্য অভিজ্ঞতা, যেখানে কাঁচের বড় জানলা ও ছাদের মাধ্যমে আরাকু ভ্যালির মনোমুগ্ধকর পাহাড়, সবুজ বনভূমি, ঝর্ণা ও সুড়ঙ্গের দৃশ্য উপভোগ করা যায়। যাত্রাপথে প্রায় 58টি সুড়ঙ্গ ও অসংখ্য সেতু পার হওয়ার সময় প্রাকৃতিক সৌন্দর্য যেন হাতের নাগালে চলে আসে। আর আরামদায়ক আসন ও প্যানোরামিক ভিউ এই ট্রেনটাকে করে তোলে অবিস্মরণীয়। আমরাও আমাদের বন্ধু বান্ধবের সাথে মজা করতে করতে যেতে থাকি আরাকু ভ্যালির উদ্দেশ্যে।
আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চিমিডিপল্লি নামে একটা স্টেশনে, আর এর পরবর্তী স্টেশনটাই হচ্ছে বোরা কেভস, আর আমরা নামবো বোরা কেভস। আর একটা মাত্র স্টেশন, চলো। বোরা গোয়ালু স্টেশনে নেমে আমরা এই সবে বোরা কেভসের সামনে এসে পৌঁছালাম। আমাদের গাড়ি আমাদেরকে পিক আপ করে পার্কিংয়ে রাখলো, সেখান থেকে হেঁটে আমরা এখন বোরা কেভসে ঢুকবো। দেখা যাক। বোরা গুহা আমাদের আজকের ভ্রমণের প্রথম দর্শনীয় স্থান। বিশাখাপত্তনম জেলার অনন্তগিরি পাহাড়ে অবস্থিত একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক চুনাপাথরের গুহা, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 705 মিটার উচ্চতায় এবং প্রায় 2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। 1807 সালে ব্রিটিশ ভূতত্ত্ববিদ উইলিয়াম কিং জর্জ এটিকে আবিষ্কার করেন। গোষ্ঠহানি নদীর প্রবাহে গঠিত এই গুহাটি ভারতের অন্যতম গভীর গুহা, যার গভীরতা প্রায় 80 মিটার। ভেতরে প্রবেশ করলে দেখা যায় মনোরম স্ক্যালাকটাইট ও স্ক্যালাগমাইটের গঠন, যেগুলো শিবলিঙ্গ, কুমির, হাতের সুর এইসব আকৃতি তৈরি করেছে। বোরা কেভস ঘুরে এসে সবাই এতটাই বিধ্বস্ত, এখানে এসে সবাই বসে পড়েছে। দেখুন, এই যে এনারা পুরো বিধ্বস্ত হয়ে বসে পড়েছেন, সৌভিকটা জল খাচ্ছে। 19 সিট পাইনি, সবাই বিধ্বস্ত অবস্থায় বসে রয়েছে। বোরা কেভসের ভিতরটা খুবই সুন্দর, কিন্তু এতটাই সিঁড়ি, আপনাদের প্রচুর সিঁড়ি ভেঙে নিচে পর্যন্ত যেতে হবে, কিন্তু সিঁড়ি ভাঙাটা ওয়ার্থ ইট। অনেক কিছু দেখা যাবে, অনেক কিছু জানা যাবে, তো ভয় পেয়ে না যাওয়ার কোনো কারণ নেই। আর সবাই আরামে আর ধীরে সুস্থে নিচে অবধি গিয়ে দেখে আসাটাই শ্রেয়। অনেক কিছু শেখা যাবে, অনেক কিছু দেখা যাবে। ওই জন্যে আমার রেকমেন্ডেশান আছে যে বোরা কেভস যদি ঘুরতে আসেন অবশ্যই নিচে অবধি গিয়ে ঘুরে আসবেন, প্লাস ওপরে যে শিবলিঙ্গটা আছে সেখানে গিয়েও দেখে আসবেন, দেখতে খুবই ভালো লাগবে। আমরা এখন বোরা কেভসের ঠিক বাইরেই রয়েছি, আর এই বাইরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের একটা রেস্টুরেন্ট, যেটা দেখতেই পাচ্ছেন, হরিথা রেস্টুরেন্ট। আমরা আজকের লাঞ্চটা এখান থেকেই করব, হরিথা রেস্টুরেন্টের থেকে। চলো দেখা যাক লাঞ্চে কি কি আছে, কি নিয়েছি আমরা। চলো। আপনাদের জন্য হরিথা রেস্টুরেন্টের মেনু কার্ডটা দেওয়া থাকলো, পজ করে চাইলে দেখে নিতে পারেন। আমরা আমাদের পছন্দ মতো খাওয়া দাওয়া করে রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্যের জন্য। বোরা কেভস ঘুরে দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য আরাকু ভ্যালি। আর এই আরাকু ভ্যালিতে ঢুকলেই প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হলো অনন্তগিরি কফি প্ল্যান্টেশন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার আরাকু ভ্যালির অন্যতম প্রাকৃতিক রত্ন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1168 মিটার উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি এলাকা সারা বছর ঠান্ডা ও স্নিগ্ধ আবহাওয়ায় আচ্ছাদিত, যা উচ্চমানের কফি উৎপাদনের জন্য একেবারে উপযুক্ত। ব্রিটিশ শাসনকালে 1920-র দশকে অনন্তগিরি পাহাড়ে প্রথম কফি চাষ শুরু হয়। ব্রিটিশরা এখানে অ্যারাবিকা প্রজাতির কফির চারা রোপণ করে এবং স্থানীয় উপজাতীয় মানুষদের চাষাবাদ ও প্রক্রিয়াকরণের কৌশল শিখিয়ে দেয়। সময়ের সাথে সাথে এই এলাকা জৈব কফি উৎপাদনের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে। আরাকু এমরাল্ড নামটি এখন আন্তর্জাতিক বাজারে একটা প্রিমিয়াম ব্র্যান্ড হিসাবে পরিচিত। বিস্তীর্ণ ঢালু জমিতে কফির গাছ, চারপাশে শাল, মৌহা, বাঁশের জঙ্গল আর পাহাড়ি কুয়াশার চাদর, সব মিলে অনন্তগিরি এক মনোমুগ্ধকর দৃশ্যপট তৈরি করে। এখানে ভ্রমণকারীরা
কফি বাগান ঘুরে দেখতে পারেন, কফির প্রক্রিয়াকরণের ধাপ শিখতে পারেন এবং সরাসরি তাজা তাজা কফি চেখে দেখতে পারেন। এরপর আমাদের আজকের অন্তিম দর্শনীয় স্থান ট্রাইবাল মিউজিয়াম। বিশাখাপত্তনম জেলার মনোরম আরাকু ভ্যালিতে পাদামপুর বোটানিক্যাল গার্ডেনের একেবারে কাছেই অবস্থিত আরাকু ট্রাইবাল মিউজিয়াম। 1996 সালে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে গড়ে ওঠা এই মিউজিয়ামটির স্থাপত্য নিছক কংক্রিট বা মার্বেলের নয়, বরং মাটি ও ধাতুর মিশ্রণে তৈরি গোলাকার দোতলা ভবনটি আদিবাসী স্থাপত্য ও প্রাচ্য জনবসতির নিদর্শন বহন করে। মিউজিয়ামের ভিতরে রয়েছে আদিবাসীদের দৈনন্দিন জীবনযাত্রার নিখুঁত মডেল, রান্নার পাত্র, শিকার সরঞ্জাম, গহনা, পোশাক ও নানা ঐতিহ্যবাহী বস্তু যা দর্শনার্থীদের অতীতে ফিরে যেতে সাহায্য করে। ট্রাইবাল মিউজিয়ামে এসে এখন আমরা খাচ্ছি এখানকার ফেমাস ব্যাম্বু চিকেন। এই যে ব্যাম্বু চিকেন, খেতে খুবই সুস্বাদু, সামনে বানিয়ে দিল, যেমন জুসি তেমন মশলা দেওয়া, খুব সুন্দর লাগছে খেতে। তা তোমরা যদি কখনো মনে করো যে ট্রাইবাল মিউজিয়ামের এদিকে আসছো বা আরাকুতে আসছো, তো ব্যাম্বু চিকেনটা অবশ্যই ট্রাই করো। ব্যাম্বু চিকেনটা সত্যিই খুব সুন্দর খেতে, আমার খুবই ভালো লেগেছে, খুব টেস্টি। এটা রেকমেন্ডেড, মাস্ট রেকমেন্ডেড। যদি আসা হয় এদিকে তাহলে অবশ্যই ট্রাই করা উচিত সবার। আমরা আজকে ঘুরতে গিয়েছিলাম আরাকু ভ্যালি। বিশাখাপত্তনম থেকে ভিস্টাডোম কোচে করে বোরাগুয়ালু স্টেশনে নেবে, সেখান থেকে গাড়ি করে বাকি সাইট সিনটা কমপ্লিট করে আমরা আবার হোটেলে ফিরে আসি। হোটেলে ফেরার সময় সবাই টায়ার্ড ছিল, ওই জন্য রাস্তায় আর ভিডিও করা হয়নি। হোটেলে এসে আজকে বাইরে থেকেই কিছু খাবার দাবার এনে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে একটা খাবার কিনেছিলাম যেটা অন্ধ্রপ্রদেশের একটা ইউনিক ডিশ না, একটা সুইট, এটাকে বলা হয় রাইস পেপার সুইট। এই যে আমরা কিনেছিলাম, খেয়ে দেখি কেমন সেটা বলার জন্যই করা। খুবই সুন্দর, ঘি দিয়ে ভিতরে অনেক কিছু ড্রাই ফ্রুটস রয়েছে। এটা একটা আমার তরফ থেকে একটা রেকমেন্ডেশন থাকলো, যারা এরপর আরাকু ভ্যালি ঘুরতে যাবে তারা অবশ্যই এই জিনিসটা ট্রাই করে দেখবে। এইরকম দেখতে হয়, এটা কাগজের মতন পেপার, এটা কোনো পেপার না, পুরোটাই ইটেবল। আর এর ভিতরে থাকে পুরো ঘিয়ে ভাজা একটা পুর আর অনেক ড্রাই ফ্রুটস থাকে, খুব সুন্দর খেতে। তো এটা আমার তরফ থেকে একটা রেকমেন্ডেশন থাকলো। এটা এই এক বক্সের দাম নিয়েছে মাত্র 100 টাকা, এতে আছে 5 পিস।
এই হলো আজকে আমাদের লাস্ট ডেজার্ট। আজকে আর কোনো ভিডিও হবে না, আচ্ছা এই পর্যন্তই। আবার দেখা হবে কালকের পর্বে। তো টাটা, বাই বাই, গুড নাইট। আমি অভিরূপ ভট্টাচার্য, আপনারা দেখছিলেন দ্য পকেট ট্রাভেলার। আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায় আর তারই ভিডিও করে দিচ্ছি এই চ্যানেলে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন চলে যায় সরাসরি আপনাদের কাছে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। টাটা, গুড বাই।